নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো তোমরা। লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এই দিনটি ছিল শনিবার, এটা শনিবারের ব্লগ কিন্তু দিচ্ছি আমি সোমবারে। তো যাই হোক, তোমরা প্রথমে ভিডিওটাতে দেখলেই প্রথমে কিছু ঝলক পুরো ভিডিওর মধ্যে যা যা আছে। তো আজকের দিনটা ছিল আমার ছেলের জন্মদিন। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। তবে হ্যাঁ, ব্যস্ততা বলতে জন্মদিন নিয়ে যে ব্যস্ততা তা কিন্তু নয়, ব্যস্ততাটা ছিল কাজের। কারণ জন্মদিনটা আমাদের বাড়িতে পালন করা হয় না। কোনো এক সময় পুরনো, মানে অনেক পুরনো দিনের কথা, কোনো এক সময় বাধা পড়েছিল, সেই জন্য জন্মদিন পালন করা হয় না। এমনি ওই দিন এমনি বাচ্চাদের এমনি একটু কেক টেক কাটা হয়। তো তাও সেরকমভাবে কিছু বড়োভাবে করা হয় না, কারণ আমাদের বাড়ি থেকে সেটা বারণ করা আছে, সেই কারণেই। তো যাই হোক, সকালবেলা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে চলে এসেছি। স্নান করে এসে সব কিছু কাজ হয়ে গেছে। সকালবেলার যে ঘুম থেকে উঠেই যেসব কাজকর্মগুলো থাকে, ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, মোছা বলো, যা কিছু বলো, সেগুলো সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। হয়ে স্নান টান করে এসে তারপরে বিছানাটা গোছাচ্ছি। বিছানাটা আগে গোছাইনি, আর ঠাকুর প্রণাম টনাম করে তারপরে গোছালাম বিছানাটা। তো শীতের দিনে বিছানা গোছানো মানেই তো একটা ঝামেলার ব্যাপার, তোমরা তো সবাই জানো। বিছানার মধ্যে অনেক কিছু থাকে, বালিশ তো থাকেই, তার সাথে কম্বল, এবং কেউ কেউ লেপ ব্যবহার করে। যাই হোক, বিভিন্ন রকম সব কিছু গোছাতে গোছাতেই দেরি, বিছানা গোছাতেই দেরি এখন শীতের দিনে। তো যাই হোক দেখতেই পেলে বিছানাটা আমি একদম টিপটপ করি। তো আগের দিনে অনেক জামাকাপড় আমি কাচা ধোয়া করেছিলাম, অনেক জামাকাপড়, সেগুলো শুকনো হয়ে গেছে। শুকনো করে তুলে আনা হয়েছে, কিন্তু কিছুই গোছানো হয়নি। ওয়াশিং মেশিনও চালিয়েছিলাম এবং হাতেও কেচেছিলাম, অনেক কিছু একসাথে কাচা হয়ে গেছিলো। আর সেই কারণে সেগুলো শুকনো হয়েছে ঠিকই, কিন্তু গোছানোর আর সময় হয়নি। আর দুদিন একটু আমাদের বাড়ির সামনে যে মেলাটার ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, সেই মেলায় যাওয়ার জন্য আর এগুলো পরেই রয়ে গেছে, আর গোছানো হয়নি। তো এখন যখন একটু হাতে সময় আছে, তাই তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা তো স্কুলে চলে গেছে। বাচ্চারা এই কারণেই বলি, আমার একটি ছেলে এবং আমার জায়ের একটি মেয়ে, দুজন, আমরা তো জয়েন্ট ফ্যামিলি। তো সেই জন্যই তারা দুজনে একসাথে স্কুলে গেছে, একই স্কুলে পড়ে। তো চলে যাওয়ার পর একটু সময় হাতে পেয়েছি, তো এই সময় ভাবলাম তখন থেকে বিছানাটাও গুছিয়ে নিই আর জামা কাপড়গুলোও গুছিয়ে নিই। কারণ সকালবেলা যখন ওদেরকে রেডি করি, এত তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর সময় আর তখন এই কাজগুলো হয়নি। শুধু কিন্তু ভাতটা রান্না হয়েছে, রান্নার মধ্যে ভাতটা হয়ে গেছে, কিন্তু তরকারিগুলো হয়নি। যাই হোক, তো বেড কভারগুলো তাড়াতাড়ি, বেড কভার কয়েকটা কেচেছিলাম, 4-5টা বেড কভার, সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। এবং যেই বেড কভারটা পাতা আছে ওটাও কেচেছিলাম, ওটা আগেই পেতে নিয়েছি। তো এরপর যাব রান্নাঘরে, রান্নাবান্না কী হয় দেখি, তোমাদেরকে একটু দেখাবো রান্নাবান্না। তবে রান্নাবান্না পুরো ভিডিওটা আমি করিনি, পুরো রান্নাবান্নার ভিডিওটা করিনি। রান্নাবান্না বলতে এবার বাচ্চারা তো এমনি আলু সেদ্ধ, ভাত আর ঘি দিয়ে খেয়ে চলে গেছে আজকে। আজকে এসে আবার ওরা একটুখানি ভাত খেয়ে নেবে, কারণ আজকে শনিবার, তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে স্কুল, তাই একটুখানি এসে ভাত খেয়ে নেবে। তো আর এখন এই যে দেখলে রান্নাঘরে এসেছি, এখন সবজি ডাল বানাবো। তো নিয়েছি, দেখতে পাচ্ছ যে গাজর আর বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটুখানি সজনে ডাঁটা বাড়িতে ছিল, একটুখানি সজনে ডাঁটাটাও দিয়ে দিয়েছি। তো ডালের সাথে সেদ্ধ করে নেব, এটা অরহর ডালে করলে ভালোই হয়। তো আমি সেদিনে মুসুর ডাল ছিল, তাই মুসুর ডালেই করেছি। তো সবজিগুলো আগে ভেজে নিয়ে তারপরে ডালটা আলাদা সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি, এবং তাতে একটু রসুন থেতো করে দিলাম। আর এরপরে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে ডালটা সাঁতলে নেব। দেখবে শীতের দিনে কিন্তু এরকম করে ডাল রান্না করলে ডালটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা জানিও। আর এই দেখো, একটু লবণ দিতেই টমেটোটা কেমন গলে গেছে। তো এরপর দিয়ে দেবো ডালটা, দিয়ে ডালটা ফুটে গেলে নামিয়ে দেবো। যাই হোক, ডাল করেছিলাম, আর করেছিলাম হচ্ছে পনিরের তরকারি, মাছের ঝাল, আর একটু বোঁতে শাক ছিল। বোঁতে শাকটা ওই পোস্ত দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে পোস্তর মতন করেছিলাম আর কি, শুকনো শুকনো করেছিলাম। আমরা এরকমভাবে খাই, তো আমাদের খুবই ভালো লাগে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি কেমন কী রান্নাগুলো করেছিলাম।
তোমরা দেখতেই পেলে কী কী রান্না করেছি। আর এই যে দেখছো এটা হলুদ ভাতের মতন, এটা হচ্ছে যে আমাদের গতকালের একটু ভাত ছিল, সেই ভাতটাকে পেঁয়াজ কলি দিয়ে আর ধনেপাতা দিয়ে এমনি কুচো পেঁয়াজ দিয়ে একটুখানি লঙ্কা দিয়ে ভেজে নেওয়া। তো আমরা এভাবে খেয়ে নিই। তো ভাত টাত খেয়ে চলে এলাম একবার ছাদে। ছাদে একটু গাছগুলোর সাথে দেখা করে গেলাম, কারণ সেই সকালবেলা জামা কাপড় মিলে দিয়ে গেছি, আর ওপরে আসা হয়নি। আর সেই সময় এত তাড়াহুড়ো ছিল, গাছগুলোর দিকে একটু তাকানোও হয়নি। তো আমাদের ছাদে অনেক রকমই গাছ লাগিয়েছি, দেখতেই পেলে কিছু কিছু ফুলের গাছ আছে এবং কয়েকটা ফসলের গাছ, মানে লাগিয়েছি বেগুন, বিনস, ঢ্যাঁড়স, এই গাছগুলোও আমরা লাগিয়েছি। এই গাছটাও লাগিয়েছি কিছুদিন আগে কিনে এনে, এই ফুল গাছটা। এটা 12 মাস নাকি ফুল হয়। তো যাই হোক বন্ধুরা, একেবারে চলে এলাম আমি সন্ধেবেলায়। তো এই যে আমার ছেলের নাম স্বর্ণাভ, তো সেই নামেরই কেকটা আনা হয়েছে। কেকটায় বেশি কিছু ডিজাইন নেই, সিম্পলের মধ্যেই আছে। আর এটা কেশর পেস্তার কেক, ওর বাবা এনেছিল। তো মোমবাতি দেখো না, কেক এনেছে আর মোমবাতি আনেনি। তো আমাদের বাড়িতে যে মোমবাতিটা ছিল ওইটাই জ্বালিয়েছি। আর সেরকম সাজগোজও নয়, কিছুই নয়, একবার লাইটটা অফ করে দেখলাম কেমন লাগে, আর লাইট জ্বেলে একবার দেখলাম। তো যাই হোক, ভাই বোনে দুজনে মিলে একসাথেই কাটছে কেক। আর যে ভাইয়ের বলে দাদার জন্মদিন বলে যে দাদাই কাটবে তা নয়, সেও তো বাচ্চা, সেও কান্নাকাটি করবে, তো দুজনে মিলে একসাথেই কেক কাটা হচ্ছে। তো হয়ে গেল কেক কাটা। আর কেক কাটা নিয়ে বলো না যা যুদ্ধ, মানে কে আগে কাটবে কে পরে কাটবে এই নিয়ে মানে মানে অশান্তি বলতে পারো, মারপিট ওদের দুজনের মধ্যে। যাই হোক, কেক কেটে খাওয়া হলো, আমরাও খেলাম। তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, এইটুকুই থাক আজকে। চলে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। ততক্ষণের জন্য টাটা। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করে দিও।